স্নান টান করে পুজো দিতে এসেছি, এসে দেখছি আমার মেয়ে কালকে রাত্রে ঠাকুরের এখানে পটিটা রেখে গেছে, ওর খেলনার পটিটা। আর কালকে আমি প্রসাদটাও তুলিনি ঠাকুরের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলা দেখো আমাদের 10:30, আর আজকে হচ্ছে বুধবার। আমার স্নান টান হয়ে গেছে, এবার রান্না এখনও হয়নি, শুধু মেয়ের ভাতটা হয়েছে। রাজীব এখন স্নান টান করলো, এবার যাবে ও বাজারে, বাজার থেকে ও মাছ নিয়ে আসবে। আর আজকে যাব আমি হচ্ছে আমার বাপের বাড়ি, ওখানে হচ্ছে বাবানকে রাখতে যাব। কেননা তোমাদেরকে আগের ব্লগে আমি একটু বলেছি যে আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, আমাদের চলে যেতে হবে। এবার বাবানকে নিয়ে যাচ্ছি না, কেননা প্রথমত হচ্ছে আমি কলকাতায় আসবো কি না আর এখন সেটার জন্য যথেষ্ট সংশয় আছে। এই যাচ্ছি প্রায় 3-4 মাস হয়ে গেছে বাড়ি যাচ্ছি তো, মানে দুর্গাপুর যাচ্ছি। এবার দুর্গাপুর থেকে মালপত্র নিয়ে যেখানে ট্রান্সফার হবে সেইখানে যেতে হবে। কোথায় হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলছি। তো সেখানে যাব। এবারে জিনিসপত্র গোছ গাছ এই নিয়ে যদি বাই চান্স বাবানকে ঠিকমতো টাইমে পৌঁছাতে না পারি কলকাতা, তাহলে খুব সমস্যা হয়ে যাবে। তো তার জন্য বাবা বললো তো ওকে নিয়ে যাওয়ার দরকার নেই, ওকে এখানেই রেখে যা, তাহলে কি হবে, স্কুল খোলার সময় বাবা গিয়ে অন্তত দিয়ে আসতে পারবে। আর যদি মনে হয় না আমরা আসতে পারবো, হাতে সময় আছে, তাহলে দেখছি, তখন চিন্তা ভাবনা করব। তো আজকে তাই বাবানকে দিতে যাব, আর হয়তো আমরা 1-2 দিনের মধ্যেই বেরিয়ে যাব। তো তার জন্য সেরকম চিন্তাভাবনা রয়েছে। আর আজকে বাবানকে দিতে মার ওখানে যাব, এই হচ্ছে ব্যাপার। আর এখন রাজীব যাচ্ছে, চলো ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পড়ছে, চলো তুমি ব্রাশটা নাও। যেহেতু চলে যাব তাই বিছানার চাদর ফাদরগুলো আজকে আবার তুলেছি, হচ্ছে কেচে দিয়েছি। আর এই যে একজন এখন উঠলেন, আর একজনকে 7:45 থেকে ডাকতে 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 আমার ওয়ার্কআউট শেষ হয়েছে। 8:45 থেকে ডাকতে ডাকতে সে উঠলো 9:10 ঘুম থেকে। মানে সামার ভ্যাকেশান মানে পড়ালেখা নেই, কিছু নেই, সারাদিন ঘুম, এইটা নাকি ওর কথায়। যাই হোক, এই ব্রাশটা আগে চলো করবে, তারপরে গাড়ি টাড়ি। চলো, ব্রাশ কোথায়? আগে করো, ভালো করে করো, ব্রাশ করো। হ্যাঁ একদম ভালো। হ্যাঁ হ্যাঁ, ভুঁ ভুঁ করে চালাবে তো, ব্রাশটা আগে করে নাও, ব্রাশ না করে তো গাড়ি চালাতে পারবে না। চলো এসো, চলে এসো, ওটা থাক ওখানে, তুমি এসো, মুখটা ধুয়ে দিই। আবার ব্যাট বল নেয়, ওটা রাখো, এখানে রাখো। হ্যাঁ, বাবান পড়ে নিক, তারপর খেলবে তোমার সাথে, ঠিক আছে? বাবান আগে পড়াশোনা করে নিক, চলো। স্নান টান করে উঠে মাছ ধুতে ভালো লাগে না, কী করবো। এই যে কাতলা মাছ এনেছে, আর এদিকে দেখো সব আমার কাটাকাটি হয়ে গেছে। এই যে আলু, আর এই যে ঝিঙে, আর এখানে দেখো কটা পটল রয়েছে, ভেজে ফেলি। আর এই একটা ছোট্ট বেগুনও আছে, দেখো কেমন শুকিয়ে গেছে বেগুনটা। কী করবো, এগুলো এগুলো ভেজে ফেলবো, আর এই মাছটা করবো, ব্যাস, আর কিচ্ছু করবো না। যখন ও বাজার থেকে আসলো তখন তোমাদেরকে দেখালাম যে মাছ করবো, আর ঝিঙে আর আলু দিয়ে করবো। তারপরে মাছটা যখন ধুলাম তখন দেখছি মাছের পিসগুলো হচ্ছে যেরকম মোটা সেরকম বড়, পেটি পেটি এরকম মোটা আর এরকম বড়। তারপর ওকে জিজ্ঞাসা করলাম কি, আচ্ছা এটা কত কেজির মাছ তুমি কাটিয়েছো? বলছে 9 কেজি। 9 কেজির মাছ, একটা বুঝতেই পারছো কীরকম। তাই বললাম দেখো এত বড় মাছের টেস্টটা সত্যিই আলাদা হয়। তা এটা তো তোমার ওই দিয়ে করলে ভালো লাগবে না, তাহলে একটু কালিয়া করি। রাজীব তো কালিয়া খেতে ভালোই বাসে এমনিতেই।
তো বললো কি তাহলে তাই করো, কালিয়া করো। তাই এখন কালিয়া করছি। আর মেয়েকে আলু আর ঝিঙে দিয়ে তো মানে ঝোল করে দিয়েছি আলাদা করে। এই দেখো হচ্ছে কালিয়ার মশলাটা কষাচ্ছি, আর মেয়ের মাছের ঝোলটা হয়ে গেছে। দেখো বৃষ্টি নেমে গেল। বা কি সুন্দর। দাঁড়াও দাঁড়াও, গাড়ি আসছে, এদিকে এদিকে সরে যাও। কি বাবান, বাবান যাচ্ছে, জানি না দেখা হবে কি না। আর তোমাদের সাথে তো সেই আমার কথা হয়েছিল, তারপরে আর কথা হয়নি। একটু গোছগাছ, তারপরে এই রান্না বান্না, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া, তো এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর ক্যামেরা অন করতে পারিনি। তো যাই হোক, চলো যেতে যেতে কথা বলছি। কি হচ্ছে, বেরিয়ে তো গেছি, তারপরে এসে দেখছি এরকম মানে প্রচণ্ড জ্যাম। রাজীব বাবা নামলো, নেবে দেখছে ও কি হয়েছে সামনে, এত জ্যাম কেন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, দেখো কি অবস্থা। আর পেছনেও পুরো বিচ্ছিরি অবস্থা। অনেকক্ষণ পরে দাঁড়িয়ে থেকে তারপরে সে ছাড়লো। তবে জানতে পারলাম সামনে মিটিং না মিছিল হচ্ছিল, যেহেতু ভোট সামনে, তো তার জন্যই এই জ্যামটা। আর সারা রাস্তা নাকি এরকমই আছে জ্যাম। তো যাই হোক, চলো যাই আগে বাড়িতে গিয়ে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ভিডিওটা দেখতে থাকো।